الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وكمالا منيرا أما بعد وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في آيات أخرى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدقت يا رب العالمين وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم المسلم
سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام الحمد لله মাদ্রাসাতুল আবরার নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা রুহুল আমিন হাফিজাহুল্লাহ পীর সাহেব খানকায়ে ইমদাদে আশরাফিয়া দেউলাবাড়ি ঘাটাইল টাঙ্গাইল আর উপস্থিত আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত তালিবে ইলম ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে উপস্থিত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আমি ঐশী বাণী পাক কোরআনে 114 খানা সূরা রয়েছে, তন্মধ্যে 3 নম্বর সূরার নাম হল সূরা আল ইমরান, পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 2, আয়াত নম্বর 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা তাওবা 119 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমরা যারা এখনো বাহিরে বসে আছি, আমি তাদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, আর বাহিরে বসে না থেকে আপনারা অতি তাড়াতাড়ি জালিসুর রহমান বেহেশতের বাগানে এসে বসে থাকেন। তো মুহতারাম হাজিরিন, এই আয়াতে কারিমার মধ্যে মালিক আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো মুহতারাম হাজিরিন, এই আয়াতে কারিমার মধ্যে মালিক আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? মালিক আল্লাহ বলতেছেন, হাক্কা তুকাতিহ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় আমি আল্লাহকে করি। তো মুহতারাম হাজিরিন, যদি কোনো মানুষের দিলের মধ্যে, অন্তরের মধ্যে মালিক আল্লাহর ভয় থাকে, তাহলেই সম্ভব ওই ব্যক্তি তার নিজেকে গুনাহ থেকে হিফাজত করা। কি বলেন, ঠিক না? এজন্যই আল্লাহ তাআলা আর যে হাদিস খানা তিলাওয়াত করেছি, সরকারে দু আলম নবী বলেন, وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم المسلم ما سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام। ও আমার ভাইরানি, সরকারে দু আলম নবী বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি, খাঁটি মুসলিম ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, ওই ব্যক্তি হইল খাঁটি মুসলমান। ও আমার ভাইরানি, আজকে আমরা চেষ্টা করি সুযোগ পাইলে কাউরে জবান দিয়ে আঘাত করা। কি বলেন, ঠিক না?
আবার কখনো বা দেখবেন যদি কখনো সুযোগ হয়ে যায় আমরা হাত উঠে ফেলি, হাত দ্বারা মুসলমান ভাইয়ের শরীরে আঘাত করি। আবার কখনো বা আমি আপনি আপনার জবান দিয়ে মুসলমানের কি আঘাত করার চেষ্টা করি। এই জন্যই তো সরকারে দু আলম নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও আমার বাইরে রে, সরকারে দু আলম নবী বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। এবার একটু মিলে দেখেন আমি আপনি কয় নম্বর মুসলমান, আমি আপনি কেমন মুসলমান, খাঁটি মুসলমান না মুসলমানের ভিতরে ভেজাল আছে? হ্যাঁ মুহতারাম হাজিরিন, চিন্তা করে দেখেন। ও আমার ভাইরা রে, কুরআনুল কারীমের অসংখ্য অগণিত জায়গায় আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। ও আমার বাইরেরই আসমানের মালিক আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। এর পরবর্তী অংশে মালিক আল্লাহ বলেন, ওয়া কুনু মাস-সাদিকিন। আসমানের মালিক আল্লাহ বলেন, ওয়া কুনু মাস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, নেককারদের সাথে হয়ে যাও। আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, যদি কোনো ব্যক্তি তার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে, ওই যে আল্লাহ কুরআনুল কারীমে বারবার বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আসমানের মালিক আল্লাহ কুরআনুল কারীমের অসংখ্য অগণিত জায়গায় বারবার ইমানদারদেরকে ডেকে বলে, ও মুমিনরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করতে বলছে? যদি কোনো ইমানদার ঈমানওয়ালা ব্যক্তি সে আল্লাহকে ভয় করে, তাহলে সম্ভব ওই ব্যক্তি গুনাহ থেকে বাঁচানো নিজেকে, কি বলেন ঠিক না ঠিক? আর যদি কোনো ব্যক্তি সে গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারে, তাহলে সে জান্নাতে, কি বলেন ঠিক না ঠিক? তো মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, মালিকের ভয় থাকতে হবে। ও আমার ভাইরা রে, যদি কোনো যুবকের দিলের মধ্যে আসমানের মালিক আল্লাহর ভয় কোনো যুবকের দিলের মধ্যে থাকে, তাহলে ওই যুবক কখনো মালিক আল্লাহর নাফরমানি করতে পারে না, কি বলেন ঠিক না ঠিক? যখন রাতের আঁধারে রুটে চলবে, ঘাটে চলবে, তখন সে চিন্তা করবে দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আমাকে আমার মালিক আল্লাহ দেখতেছি। ওই ব্যক্তি যেই যুবকের দিলের মধ্যে আল্লাহ আর ভয় থাকবে, ওই যুবক যখন ক্ষেতের আল ছাড়তে যাবে, ওই যুবক চিন্তা করবে যদি অন্যায় ভাবে আমি আমার ভাইয়ের ক্ষেতের আইলটা এক চুল পরিমাণ কাইটা নেই, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আমার মালিক আল্লাহ দেখতেছি। তখনই যুবকের দিলের মধ্যে ভয় শুরু হয়ে যাবে, যুবকের দিলের মধ্যে প্রকম্পন শুরু হয়ে যাবে। তখন ওই যুবক
ওই গুনাহ থেকে নিজেকে বাঁচাইবে। কি বলেন? ও আমার ভাইরারি, ধরো কোনো ব্যক্তি জেনা করার জন্য চলে গেছে, নির্জনে অন্ধকারে চলে গেছে, আর বান্দার দিলের মধ্যে সরানো হয়ে গেছে, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি হইলেন কে? একটু জবান খুলে আওয়াজ দেয়া বলেন তিনি কি? ওই যে আসমানের মালিক আল্লাহ বলেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও আমার বাইরা রে, মালিক আল্লাহ বলে, তোমরা যা করো না কেন সব কিছু সম্পর্কে খবর রাখে কি? আল্লাহ বলে, আমি আল্লাহ সব কিছু সম্পর্কে খবর রাখি, আমি আল্লাহ। অনেক সময় তুমি আমি মনে করি গোপনে গুনাহ করছি, পানির নিচে যায় গুনাহ করছি, ভবনের মধ্যে গুনাহ করছি, হয়তো কেউ দেখে না। আসমানের মালিক আল্লাহ বলে, ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। ও আমার ভাইরা রে, আসমানের মালিক আল্লাহ বলেন, তোমরা যে অপরাধ গোপনে করো, যেই কাজ গোপনে করো না কেন, প্রকাশ্যে করো না কেন, যে কাজটা তোমরা লুকালয়ে করো বা প্রকাশ্যে করো, এই সব বিষয় সম্পর্কে খবর রাখে কে? একটু জবান খুলে আওয়াজ দেয়া বলেন কে? আসমানের মালিক আল্লাহ বলে, সব বিষয়ে খবর রাখেন আল্লাহ। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম। ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। ও আমার ভাইরে, আসমানের মালিক আল্লাহ, তোমরা গোপনে প্রকাশ্যে যাই করো না কেন, সকল কিছু সম্পর্কে খবর রাখে একজন, তিনি কে? একটু জবান খুলে ডাক দেয়া বলেন তিনি কে? আল্লাহ। ও আমার ভাইরা, এজন্যই তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যৌবনের তারনায় পড়া, নফসির দুঃখায় পড়া মালিকের নাফরমানি করো, ও যুবকরা রে, গভীর রজনীতে যখন ঘুমাবার যাও, তখন বিছানার মধ্যে মাথা রাখা একটু চিন্তা করে দেখো যে আসমানের মালিক আল্লাহ তোমার আমারে তার গোলাম কইরা পাঠাইলে, ওই মালিকের কি পরিমাণ গোলামি তুমি আমি করেছি। মালিক তো তোমারে আমারে দুনিয়ায় পাঠাইছেন মালিকের গোলামি করার জন্য, মালিকের ইবাদত করার জন্য, বন্দিগি করার জন্য। তুমি আমি দুনিয়ার পিছনে পড়িয়া তুমি আমি তোমার আমার মালিক আল্লাহরে ভুলে গেছি। কি বলেন ঠিক না ঠিক? অথচ আগেকার যুগের ইমানদার নওজোয়ানরা, তাদের দিলে থাকতো আল্লাহর ভয়, তারা আল্লাহরে ভয় করত। প্রত্যেকটা কাজে তারা মনে করত দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আমার মালিক আল্লাহ দেখতেছি। ও আমার ভাইরা রে, এই জন্য তোমাদেরকে বলে যেতে চাই, প্রত্যেকটা কাজের আগে, প্রত্যেকটা কদমের আগে মনে করবা দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আমাকে একজন দেখছে, তিনি হইলেন আমার মালিক আল্লাহ। ও আমার ভাইরা রে, একজন যুবক যার দিলে আল্লাহর ভয় আছে, টকবুকে যুবক হযরতে আদহাম নদীর পাশে বৈশা সে মালিককে স্মরণ করতেছে, আল্লাহ আল্লাহ তাসবিহ করতেছে।
ইমানদার ইমানওয়ালা ব্যক্তি মুমিন সে মালিককে স্মরণ করতেছে। ও আমার যুবক ভাইরা, আসমানের মালিক আল্লাহ, আল্লাহকে স্মরণ করতে করতে যুবকের ক্ষুধা লেগে গেছে। এইবার যুবক চোখ খুলেছে, চোখ খুলে দেখে নদীর মধ্য দিয়ে যে পানি যাইতেছে, পানির মধ্যে ছোট একটা সেপ ফল ভাইসা ভাইসা যাইতেছি। এইবার যুবক ক্ষুধার তাড়না ওই ফলটা উঠায় খাওয়া হয়েছে, কিন্তু যুবকের দিলে কার ভয়? যুবক বিশ্বাস করি কেউ দেখুক আর না দেখুক আমাকে দেখতেছেন কে? ওই যে যুবকের এই আয়াতের প্রতি ঈমান আছে, আল্লাহু বিমা তা'মালুনা আলীম। ও আমার বাইরে যুবক, চিন্তা করে দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক আমাকে আমার মালিক আল্লাহ দেখতেছে। এবার যুবকের দিলের মধ্যে বয়স শুরু হয়ে গেছে, প্রকম্পন শুরু হয়ে গেছে। যুবক চিন্তা করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে আসামি হয়ে দাঁড়ানো যাবে না। দুনিয়া থেকে ফলের ঋণ মাপ নিয়া আমি যুবককে কবরে যেতে হবে। তা না ভুলি আমার জিন্দেগির যত আমল আছে কাল কিয়ামতের ময়দানে সমস্ত আমল দিয়া আমাকে গুনার বোঝা মাথায় নিয়ে কবরে যেতে হলো। ও আমার ভাইদেরই, যুবকের দিলে কার ভয়? একটু জবান খুলে আওয়াজ দেন, গুনাহ হবে না বলেন কার ভয়? আল্লাহর ভয়। ও দিল, ও দিল, ও দিল, দিল হি जिस दिल में रब नहीं, ओ बग बग नहीं जिस बग में बो नहीं, ओ गुल गुल नहीं जिस गुल में बो नहीं। ও আমার ভাইরা রে, ওই দিলটা দিল নয় যেই দিলের মধ্যে মালিক নাই, মালিকের ভয় নাই। কে বলে? যে দিলে মালিক আছে ওই যুবক সমস্ত গুনাহ থেকে হেফাজত করতে পারবে নিজেকে। ওই যে বলতেছিলাম হযরতে আদহাম সেব ফুল খাইছে, সেব ফুলের ক্ষমা নেওয়ার জন্য হযরতে আদহাম হাঁটি হাঁটি পা করে মালিককে খুঁজতেছে। নদীর পার্শ্ব দিয়া উজানে যাইতেছে। কিছু দূর যাওয়ার পর দেখি একটা বুড়ি মা একটা ঘর দেখা যায়। যুবক যায় সালাম দেয়, ডাক দিয়ে বলে বাড়িতে কেউ আসেননি? ভিতর থেকে সালামের উত্তর আসে, বলে কে, কেন ডাকো? এবার বলে বুড়ি মা, আমি কালকে এইরকম ভাবে একটা সেব ফুল খাওয়া বলেছি, কিন্তু আমার দিলে বড় ভয়। এত ভয় আমার দিলে শুরু হয়ে গেছে, যে ভয়ের কারণে আমি চিন্তিত হয়ে গেছি, পেরেশানি হয়ে গেছি। ও বুড়িমা, ওই যে আমি সেব ফুল খাইছি, আমি যুবক, সেই সেব ফুলের ক্ষমা লওয়ার জন্য আমি তোমার কাছে চলে আসছি। এবার বুড়িমা বলে, এই যুবক শুনে নাও, এই যে সেব ফুলের বাগান দেখতেছি, এই বাগানের মালিক কিন্তু আমি একা নই। কে নয়? আমি একা নই, এই বাগানের মালিক আমরা দুজন। একজন হইলাম আমি, আরেকজন হইল বলকের বাচ্চা। এবার বুড়িমা বলে, এই যুবক শুনে নাও, তুমি যদি ওই যে একটা সেব ফুলের ক্ষমা পেতে চাও তাহলে দিলের কান দিয়ে আসো। আমি বুড়িমা আর বলকের বাচ্চা হইলাম এই বাগানটার মালিক। এই বাগানে যত ফল হয় সমস্ত ফলগুলা এক ভাগ মালিক হইল আমি।
আরেক বাঘ ফলের মালিক হইল বলখের বাদশা। এবার বুড়িমা বলে, যুবক তুমি যেহেতু ক্ষমার জন্য আসছো, আমি বুড়িমা তোমার এই যে একটা ফুলের আদান ফুলের মালিক আমি, আর আমি তোমাকে আদান ফুলের ঋণ মাফ করে দিলাম, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আর তুমি যদি আদান ফলের ক্ষমা পাইতে চাও তাহলে তোমাকে বলখের বাদশার দরবারে যাইতে হইবে। এই যুবক কি ভেবেছ? রাতের অন্ধকারে অপরের গাছের কলা, অপরের গাছের পেয়ালা, অপরের গাছের বড়ই চুরি করে খাবো, কিন্তু কখনো কি চিন্তা করছো দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, একজন দেখতেছেন, তিনি কইলেন তোমার আমার মালিক আল্লাহ। এই যে যুবক দিলের মধ্যে এত ভয়, পানির ভিতরে ভাইসে আসছে একটা সেফর, এত ভয় যুবকের দিলের মধ্যে, ও আমার বাইরারি, অথচ তুমি আমি পরেরটা আত্মসাৎ করিয়া রাতারাতি কলা গাছ হয়ে যাইতেছি দুনিয়া। এই যুবক তুমি কি কখনো চিন্তা করছো অন্ধকার কবরে কি তুমি যাবে না? কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবর তোমার সঙ্গে এমন ভয়ানক ব্যবহার করবে, কবরের এক পার্শ্ব আর এক পার্শ্বের মাটি, দুই পার্শ্বের মাটি কবরের মধ্যে তোমার রেখা চাপ দিবে। তোমার এই যে পাজরের হাড়গুলা আছে, এই হাড়গুলা এক পাজরের হাড় মাটির চাপে পড়া এইভাবে এক পাজরের হাড়গুলা আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে। এ যুবক চিন্তা করো, যদি দুনিয়ার মধ্যে একটু চাপা পড়ো, টেরাক চাপা, কি চাপা? টেরাক চাপা পড়ো, চাপা পড়ার সঙ্গে সঙ্গে ডাক দিতে পারো ভাই বাসা। হ্যাঁ যুবক তোমাকে বলছি, কবর তো এমন একটা জায়গা, যেই জায়গায় কোনো সাথী নাই, যেই জায়গায় কোনো বাতি নাই। কবর এমন এক ভয়ানক জায়গা, যেই কবরটা হলো সাপ বিচ্ছুর ঘর। ওই কবরের ভিতরে যাওয়ার পর যদি তোমার আমল নামা ভালো না হয়, কবরটা তোমার জন্য জাহান্নামের অংশ হয়ে যাবে। এজন্যই তো সরকার ঈদু আলম নবী বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও খুফরাতুম মিন উফারিন নার। ও আমার বাইরে, এজন্যই তো সরকারি দু আলম নবী বলে কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কবরটা কারো জন্য জাহান্নামের অংশ হয়ে যাবে। এই যুবক ভাইরা রে, তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা যারা অন্যায় করো, দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, তোমাদের পায়ে হাত রেখে বলছি, এই আয়াতের উপরে বিশ্বাস রাখো, একিন রাখো। ওই যে মালিক আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। ও আমার বাইরারি, মালিক আল্লাহ তোমাকে আমাকে ভালোবাসে, মোহাব্বত করে, কি বলো? এই জন্য আল্লাহ ইমানদারের ডাক দিছে, কয় না ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল ইত্তাকুল্লাহ বলে। আসমানের মালিক আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা রে, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা?
মালিক আল্লাহ বলতেছেন হাক্কাত তুকাতি, ও মুমিনারে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আসমানের মালিক আল্লাহ বলে, খবরদার খবরদার, পরিপূর্ণ মুসলমান না হয়া কবরে আইসো না, মৃত্যুবরণ কইরো না। ও আমার যুবক ভাইরারে বলতেছিলাম, যুবকের দিলে কার ভয়? একটু জবান খোলা ডাকতে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। এবার যুবককে বলে, বুড়িমা এই যুবক তোকে লামসাম বুঝাইলে বুঝাইতে পারতাম, কিন্তু তুই বুঝ মানবি না। কারণ একটা সেফ ফলের ক্ষমার জন্য যেই যুবক ক্ষমার জন্য পেরেশানি হয়ে গেছে, যার দিলে আল্লাহর ভয় শুরু হয়ে গেছে, এই যুবককে লামসাম বোঝানো যাবে না। এবার যুবককে বলে, এই যুবক যদি তুমি ক্ষমা পেতে চাও তাহলে তোমাকে বলখের বাদশার দরবারে যেতে হবে। এইবার হযরতে আদহাম বলখের বাদশার দরবারের দিকে রওনা হয়ে গেছে। বলখের বাদশার দরবারে যায় সালাম দিছে, আসসালামু আলাইকুম। বাদশা নামদার বলে, হযরত বসে। বলে, আমি বসতে আসি নাই, আমি আপনার সাথে কিছু কথা বলার জন্য আসছি। বলে, বসেন। কয় যে না না, আমি বসতে চাই না, আমি দাঁড়াবো। বলো বলো। এবার যুবক বলতেছে, ও বাদশা, আমি এমনি ভাবে একটা সেফল খাইছি, আর এই সেফল খাওয়ার কারণে আমার দিলে আল্লাহর ভয় শুরু হয়ে গেছে। আমি জানতে পারলাম ওই একটা সেফলের আজান, সেফলের মালিক নাকি আপনি। ওগো বাদশা নামদার, তাই আমি আপনার কাছে আসছি ওই আজান সেফলের ক্ষমা লওয়ার জন্য। যদি আপনি আমারে ক্ষমা করে দিতেন, আল্লাহর আদালতে আমাকে মুক্ত করে দিতেন, কালকে কিয়ামতের ময়দানে যদি আপনি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করান, তাহলে আমি কিভাবে আমার মালিকরে এই চেহারা দেখাবো? এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশা এক লাফ দিয়ে দাঁড়ায় গেছে। কি বলে, কি আজীব লোক রে, যে আদান সেফলের ক্ষমার জন্য এত পেরেশানি, এত টেনশন যার দিলে, এ তো মানুষ না, এ মানুষ রূপী আল্লাহর ফেরেশতা। বলেন আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরারে, এবার বাদশা নামদার চলে গেছে ঘরে, যা তার প্রিয়তম স্ত্রীকে ডেকে বলে, ও স্ত্রী, ওই যে আজকে আমার দরবারে এমন একজন মানুষ রূপী ফেরেশতা আসছে, আমার মনে হয় এটা মানুষ না, এটা আল্লাহর ফেরেশতা। কয়, কি হয়েছে? আল্লাহর ফেরেশতা মানে কি? এবার বাদশা বলে, ও প্রিয়তমা, আজকে আমার দরবারে এমন একটা যুবক আসছে, পানি দিয়া বাইসা যাইতেছিল একটা সেফল, ওই সেফল খায়া আদাম সেফলের মাপের জন্য আমার দরবারে আসছে। আমার মনে হয় এটা মানুষ না, এটা মানুষ রূপী আল্লাহর ফেরেশতা। আল্লাহু আকবার। ও আমার বাবারা রে, এইবার স্ত্রীকে বলে, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, ওই যে তোমার ওরসটাতে আমার একটা ফুটফুটে কলিজার টুকরা মেয়ে আছে, তুমি তোমার মেয়েকে একটু বুঝাও না। অনেক ছেলেকেই তো আমার মেয়ের পাত্র হিসাবে উপস্থাপন করা হয়, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান বলে সে যেন কাকে স্বপ্ন যুগে দেখে আল্লাহ যেন তারে কাউরে দেখায়, এই জন্য ওই পাত্র সে এখনো পায় না, যার জন্য আমার মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না। ওগো আমার প্রিয়তমা স্ত্রী, তুমি তোমার কলিজার টুকরা মেয়েকে বোঝাও এই ছেলেটা তার পছন্দ হয় কিনা। আর আমার বড় পছন্দ, যদি এই ছেলের হাতে আমার কলিজার টুকরা সন্তানটাকে বিবাহ দিতে পারতাম, তাহলে আমি কবরে যাই শান্তি পাইতাম। আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা, এইবার মা তার মেয়েকে গিয়ে ডাক দিয়ে বলে, ও মা, আজকে তোমার বাবার দরবারে এমন একটা যুবক আসছে,
একটু দেখো না এই যুবকটা কি তোমার স্বপ্নের সেই পুরুষ কিনা। এইবার মেয়ে জানালা ফাঁক দিয়ে পর্দা উঠিয়ে উকি দিয়েছে, দেখে যেই যুবকটা তার বাবার রাজ সিংহাসনের ভিতরে দাঁড়িয়ে আছে, আল্লাহ তাআলা এই সিংহ পুরুষটাকেই স্বপ্ন যুগে ওই মেয়েকে দেখায়, এই যে এটাই হবে তোমার স্বামী। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন তাহলে মেয়েটা কেমন আল্লাহওয়ালা, আবেদা, তাহেরা, কেমন তাকওয়া পরহেজগারওয়ালা মেয়ে। আল্লাহ ও আমার বাইরেরই। এবার মেয়ে মাকে ডাক দিয়ে বলে, ওগো আমার মা, এই ছেলেটা কি আমার মালিক আল্লাহ স্বপ্ন যুগে আমার দেখাইছে উনি আমার স্বামী হবে। একটু জবান খুলে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার বাইরা রে। এইবার ওই যে রমণীর সঙ্গে যুবকের বিবাহের প্রস্তাব দিচ্ছে, বলে এই যুবক তুমি কি ক্ষমা পাইতে চাও নাকি? বলে হ্যাঁ আমি ক্ষমা পেতে চাই। বলে যদি ক্ষমা পাইতে চাও তাহলে তোমাকে আমার একটা শর্তে রাজি থাকতে হবে। এবার যুবক ক্ষমার নেশায় বিভোর হয়ে গেছে। বলে বাচ্চা নামদার, বলেন বলেন আপনার কি শর্ত? আমি শর্তে রাজি। এবার বলি যদি ফলের ক্ষমা পাইতে চাও, আদান ফল, এটার ক্ষমা যদি তুমি পাইতে চাও তাহলে আমার কন্যা সন্তানকে তোমার বিবাহ করতে হইবে। এবার যুবক চিন্তা করে কাল কিয়ামতের ময়দানে আমার মালিক আল্লাহর কাছে আসামি হওয়ার চাইতে দুনিয়াতে বিয়ে কইরা আসামির কাঠগড়া থেকে নামটা কাটাইয়া পাপ মুক্ত হয়ে আমি আমার মালিকের কাছে যাইতে চাই। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও যুবকরা কি ভাবতেছো? একটু নিজেকে প্রশ্ন করো। তুমি আমিও যুবক, তোমার আমার যৌবনকালে ইবাদতের কোনো নকশা নাই। তোমার আমার যৌবনকালের নকশায় রয়েছে জিনাহের গুনাহ, চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, জবানের জিনা, শুধু গুনাহ আর গুনাহ। কিরামান কাতিবিন, দুই কাঁধে দুই ফেরেশতা খালি গুনাহ আর গুনাহ লিখে, নেক নাই বললি চলে। কি বলো ঠিক না ঠিক? তোমাকে আমাকে কি অন্ধকার কবরে যেতে হবে না? ও আমার যুবক ভাইরা, এবার যুবক চিন্তা করে রাজি হয়ে যায় দুনিয়া থেকে পাপ মুক্ত হয়ে মালিকের কাছে সাক্ষাৎ করতে চায়। এবার ওই যুবক রাজি হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে। 1 সপ্তাহ চলে গেছে। কয় সপ্তাহ চলে গেছে? 1 সপ্তাহ চলে গেছে। 1 সপ্তাহ পরে ওই যে বাচ্চার স্ত্রী মেয়ের মা চলে গেছে মেয়ের কাছে। কলিজার টুকরা সন্তান মেয়েকে ডেকে বলে, ও মা, যে জামার হাতে তোমাকে তুলে দিলাম জামাইটা কেমন রে মা? এবার মেয়ে বলে, ও মা কি বলবো কি বলবো, বলার কোনো ভাষা নাই। ওই যে তোমরা যে জামাইয়ের কাছে আমার বিয়ে দিছো, তোমাদের এই জামাই সারা রাত ভর মালিকের জায়নামাজে সিজদা দিয়া চিৎকার করে কাঁদতে থাকে, আর আল্লাহর কুদরতি পায় সিজদা যায়, সে এত মজা পায়, এত মজা পায়। ও মা, তোমাদের জামাই সে তার স্ত্রী বিছানার মজা বুঝে না। একটু জবান খুইলা সিংহের মতো আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। এই যুবক, তুমি আমি বিবাহ করি তোমার আমার যৌবনের তাড়নায়। আগের যুগের ইমানদার ইমানওয়ালা ব্যক্তিরা বিবাহ করত তারা গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য। এই বিবাহ হইত তাদের নাজাতের একটা ওসিলা, মাধ্যম বানাইতো। এজন্যই তো আসমানের মালিক আল্লাহ ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি
ওয়াসিলা। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরারে, মালিক আল্লাহ এই আয়াতের মধ্যে মুমিনদেরকে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে মুমিনদারে, তোমরা আমি আল্লাহর ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে মুমিনরা, তোমরা নাজাতের জন্য ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ যুবক, তোমরা যারা আজকে এই জান্নাতের বাগানে এসেছো, আমার মনে হয় আজকের এই জান্নাতের বাগানে আসাটা তোমার আমার জন্য নাজাতের একটা জরিয়া হয়ে যেতে পারে। কি বলো, ঠিক না ঠিক? কারণ মালিক আল্লাহ বলছে নাজাতের ওয়াসিলা বানাও, আমাদের বার বাবা এই ওসিলার মাধ্যমে আল্লাহ জান্নাত। ও আমার ভাইরা রে, বলতেছিলাম ওই যে মেয়ে বলে, মা কেমন জামাইয়ের কাছে বিবাহ দিলাম, যে জামাই স্ত্রীর বিছানার কোনো মজা বুঝে না, শুধু সেই সারা রাত্র দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজে সময় কাটায়া দেয়। মালিক আল্লাহর কুদরতে পায় সিজদা লাগায়। ও মা, তোমাদের জামাইতে তোমাদের মেয়ের কোনো হক আদায় করে না। মা পেরেশানি হয়ে গেল, কি আজীব ছেলে। বাদশাকে ডাকছে, বাদশা কেমন স্বামীর কাছে আমার মেয়েকে বিবাহ দিলা, যেই ছেলে তার স্ত্রীর কোনো হক আদায় করে না। এবার বাদশা ডাকছে, জামাই এদিকে আসো। কি খবর, কে অবস্থা? যে আলহামদুলিল্লাহ ভালো। তুমি কি ওই যে আদান সেফ ফলের ক্ষমা লইবা না? বলে কেন লইব না? ক্ষমা লওয়ার জন্যই তো আমি আপনার মেয়েকে বিবাহ করেছি। আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা রে, এবার বাদশা বলে, ও জামাই, যদি তুমি আদান সেফ ফলের ক্ষমা লইতে চাও, তাহলে কিন্তু তোমাকে আমার মেয়ের হক আদায় করতে হবে। যদি হক আদায় না করো, তাহলে আমি কিন্তু তোমাকে আদান সেফ ফলের হক মাফ করব না। আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, এবার হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাতের বেলায় সে ওযু করিয়া যায় নামাজের মুসাল্লায় চলে গেছে, যায় নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহর কুদরতি পায় সিজদা দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। হাত বাইদা আল্লাহর কালাম তিলাওয়াত করছে, রুকু করে সিজদা করে নামাজ আদায় করে হুট করে আর স্মরণ হয়ে গেছে, শ্বশুর বলছে মেয়ের হক আদায় না করলে সেফ ফলের ঋণ থেকে মুক্তি হইতে পারবে না। ও আমার যুবক ভাইরা রে, এইবার হযরত ইব্রাহিম ইবনে আদহাম নামাজ শেষ করিয়া তার স্ত্রীর বিছানায় চলে গেছে। আদান সেফ ফলের হক থেকে মুক্তি পাওয়ার জন্য চলে গেছে। এবার কিছু সময় তার স্ত্রীকে দিয়ে আবার গোসল করে পবিত্রতা অর্জন করে আবার যায় নামাজের মুসাল্লায় চলে আসে। নামাজের মুসাল্লায় চলে আসে, যায় নামাজে দাঁড়ায় গেছে, আবার নামাজ শুরু করে দিছে, রুকু করতেছে আর চিৎকার করতেছে, মালিক আল্লাহরে ডাকতেছে। যখন সিজদায় চলে গেছে, কান্নার আওয়াজ বেড়ে গেছে, আল্লাহরে ডাক দিয়া বলে, ও আল্লাহ, যৌবন পাওয়ার পর আজ পর্যন্ত যৌবন কালের একটা মুহূর্ত তুমি মালিকের ইবাদতের বাহিরে আমি কাটাই নাই। হায় আল্লাহ, আজকে কেবলমাত্র কিছু সময় আমি আমার স্ত্রীর হক আদায় করার জন্য কিছু সময় আমি আমার স্ত্রীকে দিয়েছি। হায় আল্লাহ, আমি আমার যৌবন কালের একটা সেকেন্ডও অপচয় করি নাই। ওগো মালিক আল্লাহ, আজকে আমার জীবন থেকে কিছু সময় কোনো এক মহিলার বিছানায় চলে গেছে। ও আমার ভাইরা রে, হযরতে ইব্রাহিম ইবনে আদহাম এই কথা বইলা হযরতে আদহাম কান্নার আওয়াজ বাড়িয়ে দিছে। আসমানের মালিক আল্লাহ
ওই মুহূর্তে আল্লাহর পেয়ারা বান্দাটার দুনিয়া থেকে লয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। ওই যে বললাম ইব্রাহিম ইবনে আদহাম, ওই যে আদহাম স্ত্রীর সঙ্গে একবার সময় দিয়েছে, কিছু সময় দিয়েছিল, মিলন হয়েছে। ওই মিলনের মাধ্যমে গর্ভে একটা সন্তান চলে আসছে, যার নাম হলো ইব্রাহিম। একটু জবান খোলা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যেমন বাবা তেমন ছেলে, কি বলেন ঠিক না ওঠে? হ্যাঁ, বলে না বাপ কা বেটা সিপাই কা গোড়া কিসনে হতা থোড়া থোড়া। চিন্তা করে দেখেন, এবার দেখেন আল্লাহ ভীতি তাদের দিলের মধ্যে দেখুন। ও আমার ভাইরা রে, বাবার দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল। কি বলেন? এই আযান সব ফলের ক্ষমার জন্য হযরতে ইব্রাহিম ইবনে আদহাম সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ওই যে একবার স্ত্রীর কিছু সময় দিয়েছে, সময় দেওয়ার পর তার গর্ভে একটা বাচ্চা চলে আসে, যে বাচ্চার নাম হলো ইব্রাহিম। ওই ইব্রাহিম সে বলখের বাদশা, 30 বছর রাজত্ব পরিচালনা করছেন। কি মনে করতেছে? রাজত্ব পরিচালনা করার পর তার দিলের মধ্যে মালিকের ভয় ঢুকে গেছে। আল্লাহর ইবাদতের মজা দিলে চলে আসছে। ওই আল্লাহর গোলাম সেও আল্লাহর ইবাদত বন্দিগিতে নিজেকে নিমজ্জিত করি। একদিন হযরতে ইব্রাহিম খেজুর ক্রয় করার জন্য, এই যুবকরা দিলের কান দিয়ে শুনবা, কথা বলবা না। ও আমার মা বোনেরা রে, দিলের কান দিয়া শুনবেন, কথাগুলো আমলের নিয়তে শুনবেন। হযরতে ইব্রাহিম যিনি বলখের বাদশা, 30 বছর রাজত্ব পরিচালনা করছে আল্লাহর গোলামি করার জন্য। সে রাজত্বকে লাথি মেরে, তার চেয়ারকে লাথি মেরে ফেলে দিয়ে সে জঙ্গলে চলে যাইতো আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। তুমি আমি আজান হইলে মসজিদ থেকে পলায়ন করি, কি বলো? আর হযরতে ইব্রাহিম ইবনে আদহাম সে তার সিংহাসনকে লাথি মেরে ফেলে দিয়ে বন জঙ্গলে চলে যাইতেন আল্লাহর গোলামি করার জন্য। একটু জবান খোলা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, হযরত ইব্রাহিম ইবনে আদহাম একদিন মসজিদুল আকসাতে দাঁড়াইয়া হযরত ইব্রাহিম ইবনে আদহাম নামাজ পড়তেছে। আর এমন সময় দুইজন ফেরেশতা কথা বলতেছে, একজন আরেকজনকে কয় এরে চিননি? বলে উনি কে? বলে ইনি কইলেন বলখের বাচ্চা। সে আল্লাহরে ভয় কইরা সিংহাসন ছাইড়া দিয়া বন জঙ্গলে যায় মালিকের গোলামি করে, কিন্তু 2 মাস যাবত তার কোনো ইবাদত আরো সে আজিমি পৌঁছে না। দিলের কান দিয়ে কয় মাস যাবত? 2 মাস যাবত তার কোনো ইবাদত, তার কোনো বন্দেগী আরো সে আজিমে পৌঁছে না, আসমানের নিচে লুটকে থাকে। এবার ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞাসা, ও ভাই কারণ কি? কেন তার ইবাদত আর সে আজমি পৌঁছে না কেন? কেন তার কি কারণ? এবার ফেরেশতা বলে, ও ভাই এই যে আল্লাহর গোলামকে দেখতেছো, 2 মাস আগে সে খেজুর কেনার জন্য মদিনায় গিয়েছিল। মদিনায় যায় খেজুর ক্রয় করার জন্য দোকানদারের দোকান থেকে খেজুর ক্রয় করার আগ মুহূর্তে 2টা খেজুর খাওয়া ফেলাইছিল। কি খাওয়া ফেলাইছিল? 2টা খেজুর খাওয়া ফেলাইছিল। আর 2টা খেজুর খাওয়ার কারণে আজকে ওই ব্যক্তির ইবাদত আসমানের মালিক আল্লাহর কাছে পৌঁছে না। হযরতে ইব্রাহিম ইবনে আদহাম ওই যে নামাজে দাঁড়াইছে, নামাজরত অবস্থায় ফেরেশতাদের কথোপকথন তার কানে আসতেছে।
হযরতে ইব্রাহিম ইবনে আদহাম এই কথাগুলো শুনতেছি, ফেরেশতারা বলতেছে। এখন বলতে পারেন হুজুর, আমরা তো মানুষ ছিল, আমরা তো কিছুই শুনি না, সে কেমন ভাবে শুনে? এই জবাব, তুমি আমি গান শুনে আর তুমি আমার কান্দারে গান্দা বানানো লাইছো। এই যুবক, তুমি আমি গান শুনতে শুনতে তোমার আমার কান নষ্ট করে ফেলাইছি, যার জন্য তুমি আমি কোনো কিছু শুনতে পারি না। গুনাহ করতে করতে তোমার আমার কল্পটা নষ্ট হয়ে গেছে। ও আমার যুবক ভাইরা রে, এই জন্য তুমি আমি শুনতে পারি না। এবার যুবক ওই মসজিদুল আকসা থেকে হাঁটি হাঁটি পা পা করিয়া মদিনায় চলে আসছে। মদিনায় চলে আসছে, সে ওই মালিককে খুঁজতেছে যার দুইটা খেজুর খেয়েছে। তো মুহতারাম হাজিরিন, আমার শ্রোতা উস্তাদ, আজকের এই মাহফিলের আলোচক হাফেজ হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম শাহী সাহেব হুজুর চলে আসছে। হুজুরকে এখানে রেখে কথা বলাটা বেয়াদবি, এজন্য আমি আমার আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তবে আমি ছোট্ট একটু মেসেজ আপনাদেরকে দিতে চাই। আজকের এই আলোচনার যে সারমর্ম, সেটা হলো আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় রাখতে হবে, মালিকের ভয় রাখতে হবে। তাহলেই সম্ভব গুনাহ থেকে নিজেকে হেফাজত করা, তাহলেই সম্ভব গুনাহ থেকে নিজেকে বাঁচানো, আর জান্নাতের রাস্তা আমাদের জন্য সহজ হওয়া, আমলের ভিতরে নিজেকে সঁপে দেওয়া, তাহলেই সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকেই আমলে জিন্দেগি দান করে, গুনাহমুক্ত হায়াত দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।